আচ্ছা, আপনার ভাই শুনলাম যে আসলে কিডন্যাপ হয়েছে, আসলে এই বিষয়টা কি বা কখন কোথা থেকে কিডন্যাপ হয়েছে, আপনি কোথায় আপনার ভাইকে পেয়েছেন? আমার নাম মাওলানা জাকারিয়া। আমার বাড়ি দুমকি থানা, মুরাদিয়া ইউনিয়ন। তো আমার ভাই দুমকিতে ব্যবসা করে, দীর্ঘদিন পর্যন্ত ব্যবসা আছে। তো ব্যবসার কাজে সে প্রায় পটুয়াখালী শহরে আসে এবং পটুয়াখালী ইসলামী ব্যাংক, ডাচবাংলা ব্যাংকে তার লেনদেন হয়। সে লেনদেন করার জন্য আসছে। তো সকাল 11টা 15 মিনিট নাগাদ একটি কুচক্রি মহল অজ্ঞাতনামা, আমরা তাদেরকে এখন পর্যন্ত শনাক্ত করতে পারিনি। তারা এসে আমার ভাইকে বলছে যে তোমার নামে মার্ডার কেস আছে, আমরা ডিবির লোক, তোমাকে এখন ডিবি অফিসে যেতে হবে। এই বলে তারা একটা ওই যে কালো মাইক্রোতে করে তারা তাকে নিয়ে গেছে। আমরা তো সারাদিন হন্য হয়ে খুঁজছি, থানায় জিডি করছি এবং ডিবি অফিসে খবর নিয়েছি, কোর্টে খবর নিয়েছি। তারপরে সর্বশেষ আমরা পৌরসভায় গিয়ে আমরা সিসি ফুটেজ দেখতেছিলাম। ইন দি টাইমে আমরা সংবাদ পাইলাম একটা পটুয়াখালী থেকে দক্ষিণ দিকে গাইয়া বসাক বাজার একটা বাজার আছে, ওইখানে এক ভদ্রলোক ফোন দিয়েছে যে এই একটা লোক পাওয়া গেছে, সে খুব অসুস্থ, সে একটা নাম্বার দিয়েছে, আপনাদের সাথে কথা বলতে বলছে। আমরা সেই ফোন পাইয়া এবার আমরা সেখানে গেলাম। যাওয়ার পরে আমার ছোটো ভাই তাকে শনাক্ত করলাম, সাথে পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উনিও ছিলেন। উনি সেখানে বসে তার একটা সাময়িক সাক্ষাৎকার নিয়েছে। উনিটা বর্তমানে অসুস্থ, পুরো কথা বলতে পারে না, তারপরও মোটামুটি যেটুকু দিয়েছে সেটা ইসের পরে আপনার ওই যে সাক্ষাৎকারে বলে সে বলছে আপনার তাড়াতাড়ি তাকে ট্রিটমেন্ট করেন, হসপিটালে ভর্তি করেন, পুরোপুরি সুস্থ, তারপরে দেখা যাবে। তো আমরা এখন এই পর্যন্ত তাকে ভর্তি করলাম, ভর্তি করবেন, ডাক্তার ট্রিটমেন্ট দিয়েছে, এখন উনি বিশ্রামে আছে। আসলে আপনারা কি এই সিসিটিভি ফুটেজে এই বিষয়টা দেখতে পাচ্ছেন? না, সিসিটিভি ফুটেজে আমরা অতটা দেখতে পাইনি, আমরা দেখতেছিলাম কোথা থেকে কোথায় যাইতেছে, কোথা থেকে কোথায় যাইতেছে। ব্যবসায়ী মানুষ বিভিন্ন জায়গায় কাজকর্ম থাকতেই পারে। ভাইকে যে উঠিয়ে নিয়েছে, আসলে বিষয়টা হচ্ছে তখন কি টাকা পয়সা বা কোনো ধরনের? আমার ভাইয়ের কাছে ওখানে সে 3টে ব্যাংকের সাথে জড়িত আছে। আমার ভাই ব্র্যাক ব্যাংকে, ডাচবাংলা ব্যাংকে, ইসলামিক ব্যাংকে, এই 3টে ব্যাংকে মাসিক একটা কিস্তি আসে তার, ওই কিস্তিটা দেওয়ার জন্য সে আসছিল। 7,20,000 টাকা ছিল, সাথে আনুষঙ্গিক আরও কিছু খুচরা টাকা ছিল, সে কি আর মোবাইল ছিল। হ্যাঁ, তাকে কি আসার পথেই কি আসলে তারা উঠিয়ে নিয়েছে? হ্যাঁ, ওখান থেকে সে পটুয়াখালী শহরে ঢোকার পরে সে প্রথম ইসলামী ব্যাংকের ওখানে মুভ করে, সেখান থেকে সে যখন সে ব্র্যাক ব্যাংকে আসতেছিল, ওই ব্র্যাক ব্যাংকে আসতেছিল, ওই ফাঁকে হয়তো কিডন্যাপাররা তাকে ফলো করছে। এবার তারও একটু কাজ ছিল সামনে নিউ মার্কেটের দিকে, নিউ মার্কেটের সামনের দিকে আগাইয়া যখন ব্রিজের টোলে আসছে, তখন ওখান থেকে সে টোলে না গিয়া সে আপনার চৌরাস্তা থেকে সে গাড়িতে ডাইরেক্ট দুমকি যাবে, কিন্তু ওখান থেকে ওই কিডন্যাপাররা তাকে আর ছাড়ে না। আপনার ভাইয়ের নাম কি একটু প্রতাপ? ভাইয়ের নাম জাহিদ, মোহাম্মদ ইব্রাহিম জাহিদ। কি করে, কি ব্যবসা? ব্যবসা করে কোথায়? এই যে দুমকি উপজেলায় আমাদের ওখানে। কিসের ব্যবসা করে? প্রাণ কোম্পানি, RFL কোম্পানি, 2-3টা কোম্পানির ডিলারশিপ, প্লাস ওর নিজের ব্যক্তিগত দোকান আছে আবদুল্লাহ কনফেকশনারি, দুমকি থানা বেজ রোডে। এই 2টা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে। ঘটনা কারা ঘটাইছে বলে আপনারা কিছু কাউকে সন্দেহ করছেন? এখন পর্যন্ত এ ব্যাপারে আমরা কিছু বলতে পারতেছি না, যেহেতু সে এখন পর্যন্ত অসুস্থ। তার মুখ থেকে কিছু এখন পর্যন্ত আমরা শুনতে পারতেছি না। হয়তো বা পরবর্তীতে যদি আমরা জানি, তখন আমরা এই ব্যবস্থা অবশ্যই নেব। ধন্যবাদ। এই ব্যাপারে এখন আপনারা কি চান? আপনাদের চাওয়াটা? সুষ্ঠু বিচার চাই আমরা যারা কিডন্যাপার আছে তাদের আমরা সুষ্ঠু বিচার চাই, কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা সরকার করুক, আইনের আওতায় তারা আসুক, আর যেন কাউকে এইভাবে কিডন্যাপার হতে না হয়, সমাজটাকে তারা ভালো করুক। আমরা চাই বর্তমান সরকারের কাছে সমাজটা একটা সুন্দর, সুষ্ঠু এবং শান্তময় একটা সমাজ আমাদেরকে উপহার দেখ করতে। তারপর ওনারে উনি হঠাৎ করে ওনারে পাওয়া যাইতেছে না। তারপর আমরা ওই পৌরসভায় যাইয়া আমরা ওই ক্যামেরায় দেখতেছিলাম যে আসলে কীভাবে কী পাওয়া যায়। এইভাবে পরে তারপর আমরা এই জায়গায় দেখতেছি এর ভিতরে এর বাবার কাছে, আমার তালই, এর কাছে ফোন আসে যে আরে পরীক্ষা পাওয়া গেছে, এক লোক ফোন দিচ্ছে। তারপর আমরা যাইয়া ওই অবস্থায় পড়া পাই। পরবর্তীতে আমরা নিয়ে আসি, এখন হসপিটালে ভর্তি রাখছি। আর আমরা এইটা যারা করছে বা যেভাবে হয়েছে এটা আমরা সুষ্ঠু বিচার চাই।